আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে কিংবা দূরে যেখান থেকেই এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি আমরা গোপীনাথপুর থেকে, মানে আয়ানের দাদুবাড়ি থেকে তাবারকের আয়োজন করে যখন বাসায় ফিরলাম তখন থেকে। এই তো বাসায় ফেরার পর যাদের ঘরে তাবারক দেওয়া প্রয়োজন তাদের ঘরে তাবারক দিয়ে নিচ্ছি। এরপর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা শ্যুট করা হয়েছে রাত 12টার সময়। কসবা পৌর স্কুলের সকল স্টাফরা মিলে ট্যুরে যাচ্ছে। ওরা যাচ্ছে হচ্ছে বান্দরবন। এই তো আয়নের বাবা রেডি হয়ে গিয়েছে, এখন আয়নের বাবা ও বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। আয়নের বাবা কিন্তু আমার উপহার দেওয়া শার্টটা পরেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সাবধানে যায়। এরপর এই তো দ্বিতীয় দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আয়ানের নানু বাড়িতে চলে যাব। একে তো আয়ানের বাবা বাসায় নাই, আর তাছাড়া আয়ানের নানু বাড়িতে যাওয়ার আরেকটা বিশেষ কারণ আছে, তো সেটা আমি পরে বলবো। আর এখানে একটা কথা না বললেই নয়, আসলে ঘরের যে মেন কর্তা সে যদি ঘরে না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। আমাদেরও অবস্থা হয়েছে ঠিক তেমনই। এই তো আয়ান মাহিন তো একদম রেডি, ওদের আর দেরি সহ্য হচ্ছে না। মাহিন তো একদম দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে কখন বের হয়ে যাবে। তো আর দেখতেই পাচ্ছেন যে দুই ভাই ঝগড়া করতেছে, একজন আরেকজনকে ভব করতেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা আয়ানের নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই তো আমরা বের হয়ে গেলাম, আর এখন হচ্ছে আমি ঘর তালা দিয়ে নিচ্ছি। আর আমি বারবার চেক করে নিচ্ছিলাম, কারণ আমার ভয় করতেছিল যে তালাটা ঠিক মতো লেগেছে কিনা। আর দেখতেই পেলেন মাহিন একদম উপরে চলে গিয়েছে। ও দরজা খোলার সঙ্গে সঙ্গে ও বের হয়ে একদম উপরে চলে যায়। এরপর এই তো আমরা অটোতে উঠে গেলাম, আর মাহিন হচ্ছে সবাইকে টাটা দিচ্ছে, আর ওইদিকে আয়ন বসে চিপস খাচ্ছে। যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা আয়নের নানু বাড়িতে চলে যাব। এই তো আমরা আয়ানের নানু বাড়িতে চলে আসলাম, আর আসার পরই আয়ান আর মাহিন নেমে গেছে খেলাধুলা করতে। আর হচ্ছে মাহিনকে হাত ধরে তুষার পুরো উঠান ঘুরাচ্ছে। আর এদিকে হচ্ছে এই তো আমার বোন হচ্ছে আদা রসুন বেটে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার মেজু বোন হচ্ছে পেঁয়াজ ছিলিয়ে নিচ্ছে। আর এই তো বাচ্চা পাটিরা এখানে আবার চলে এসেছে। আর এই তো তুষার, আসলে সবাই এখন বুঝে গেছে, ক্যামেরা ধরলেই সবাই এখন হাই হ্যালো বলা শুরু করে দেয়, এই আর কি। আর এরপর হচ্ছে প্রথমে তো দেখতেই পেলেন ডেগে দুধ জাল দেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের নতুন গাভীর দুধ। তো আম্মু সবটুকু দুধই আজকে জাল দিয়ে নিয়েছে, যেহেতু মেহমান আসবে। আর দুধ জাল দেওয়ার পর উপরে যে শর্টটা পড়ে না, তো ওই শর্টটা দেখে মানে এত খেতে ইচ্ছে হলো, তো শর্টটা উঠিয়ে নিলাম। তো আমার ইচ্ছে হয়েছে খাওয়ার জন্য, তবে উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা পাটিগুলো খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ওরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। এরপর এই তো আমিও লেগে পড়লাম কাজে। কাটাকুটির যত ঝামেলা আছে সব আমরা বোনেরা মিলে শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমার মা রান্না করে নিবে। তো পেঁয়াজ কাটার পর এখন সকল সবজি আমরা কেটে নিচ্ছি। আর এখানে যে সব সবজি দেখতে পাচ্ছেন, বেশিরভাগ সবজি আমাদের গাছের। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, তারপর হচ্ছে শসা আর ধনেপাতা বাদে বাকি সকল সবজি আমাদের গাছের সবজি। আর এদিকে হচ্ছে আম্মু দেশি মুরগি নিয়েছে, মেহমানদের জন্য দেশি মুরগি রেখেছিল। আর এটা কিন্তু আম্মুর পালিত মুরগি। এই তো এখন হচ্ছে দেশি মুরগটা আম্মু জবাই করে নিবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, মুরগ দেখে সবাই একদম ভয়ে শেষ। সবাই তো দৌড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু মাহিন দৌড়ে পালাতে পারেনি, জায়গায় দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, এই আর কি। আর এরপর হচ্ছে আম্মু সকালবেলা হালুয়া আর হচ্ছে রুটি বানিয়েছিল। তো আমরা তো বাসা থেকে খেয়ে এসেছিলাম, এখন হচ্ছে আমরা আবার একটু হালকা নাস্তা করে নিচ্ছি। একসাথে সবাই মিলে বসে আবার একটু খেয়ে হালকা ক্ষুধাটাকে নিবারণ করছি আর কি। আমরা খাওয়া দাওয়া করতেছি, আর আপনি তো দেখতেই পেলেন মাহিন কিন্তু মন মতো মানে যেখানে খুশি সেখানে ঘোরাফেরা করতেছে।
এরপরেই তো আমি উঠোন ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নিয়েছি, আর মাহিনও ঘর থেকে ঝাড়ু নিয়ে এসেছে। আমি যে জায়গায় ঝাড়ু দিতেছি মানে পাতাগুলো জমাচ্ছি, মাহিন সেই জায়গায় এসে পাতাগুলো এলোমেলো করে দিচ্ছে, মানে মোট কথা কাজে ডিস্টার্ব করতেছে আর কি। তো আমি আবার আমার বোনকে ডাক দিলাম মাহিনকে নেওয়ার জন্য, তো সে দূরে আমার কাছে চলে আসতেছে। জ্বালাবা মাহিন, দেখো মনে দিকে কথা শুনে না, জ্বালাবা আমুকে জ্বালাবা, আমুকে জ্বালাবা কই রে মাসু মনি মাসু বাপ করে তো মনি রে আক্কা তুষার রে রে তুই যাতা তো রাখছিস না রে না যাতা উঠাই দিয়ে রাখছিস আমি যাব না মনি সবার উপরে অত্যাচার করতেছে। আয়ান তোমাদের হাতি করতেছে। এরপরেই তো মাহিন এই পাকাটার উপরে উঠে অনেক খুশি, আর মাহিন রোদে ঘোরাঘুরি করে মানে কি বলবো এত ঘেমেছে, আর মুখ একদম লাল টুকটুকে হয়ে গেছে, আর পুরো শরীর এত গরম হয়েছে মানে কি বলবো, ধরলে একদম আগুনের মতো গরম, মাথা দিয়ে এমন তাপ বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা রুটি বেলে দিয়ে দিলে এক্ষুনি হয়ে যাবে, এমন অবস্থা আর কি। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, সামনাসামনি কিন্তু মানে এত লাল হয়েছে। আম্মু বলছিল যে তাড়াতাড়ি ওকে নিয়ে হাত মুখ ধোয়া, নয়তো জ্বর উঠে যাবে। তো আমি এখন ওকে হাত মুখ ধোয়াতে নিয়ে যাব এই আর কি। এই তো মাহিনকে হাত মুখ ধোয়ানোর জন্যই পুকুরে নিয়ে এসেছিলাম, আর ও দৌড়ে পালাচ্ছে। আসলে ওকে গোসলই করাই দিতাম এমন অবস্থা হয়েছিল, মানে ওকে এখন গোসল করাবো না, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমি আর গোসল করাবো না। তো পুরো শরীরে পানি দিয়েই খুব ভালো করে মুছে দিব। এরপরেই তো বিকালবেলা আম্মু রান্না বসিয়ে দিয়েছে, আর মেহমান বিকালবেলা আসবে, রাতের খাবার এসে খাবে। তো আম্মু এখন রান্না বান্না সব শেষ করে নিবে। আজকে রাতের জন্য শুধু রান্না করবে হচ্ছে আস্ত মুরগির রোস্ট। আম্মু হদর দিবে আস্ত দেশি মুরগি দিয়ে। এরপর হচ্ছে ডিম বোনা করেছে, মাছ বোনা, তারপর হচ্ছে একটা সবজি, আর সাথে একটা মুরগির তরকারি আর মাছের ডাল। আর এই তো এদিকে আমার বোন সব সালাডটা রেডি করে নিচ্ছে। আম্মু রান্নাবান্না প্রায় শেষ, শুধু আস্ত মুরগিটা রোস্ট করে নিলেই হয়ে যাবে। আর এই যে এদিকে হচ্ছে আব্বু তাবারক নিয়ে মসজিদে যাচ্ছে। এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেদিন শবে বরাত ছিল, তো সেই কারণে আজকে তাবারকের আয়োজন আর কি। এই তো আস্তে আস্তে এখন আম্মু রান্নাবান্না শেষ করে নিবে, কারণ মেহমানও প্রায় চলে এসেছে। তো মেহমান আসলে আমি আপনাদের ঢোকার ভিডিও অবশ্যই শেয়ার করব, আর কে আসতেছে সেটাও জানতে পারবেন। এই তো মেহমান চলে আসলো, আর কে এসেছে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ, আয়ানের বড় কাকু আয়ানের নানু বাড়িতে এই প্রথম আসলো। তো মাহিন কিন্তু বড় কাকুকে পেয়ে মাহিন বড় কাকুর কুলে চলে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমরা হদরের আয়োজনটা করে নিচ্ছি, ওরা আসার পরই আমরা হদরটা রেডি করে নিচ্ছি আর কি। প্রথমে হদরটা দিয়ে দিব, এরপর রাতের খাবার পরে খাওয়া হবে। তো হদরটা প্রথমে আমি আগে রেডি করে নিচ্ছি, এরপর সবাই মিলে বসে আমরা খেয়ে নিব। আচ্ছা, এখানে যে হদর দিচ্ছি এটার ব্যাপারটা বলি। আসলে আমাদের এদিকে প্রথম যখন জামাই আসে বা জামাইয়ের বাড়ির লোকজনরা আসে, তো তখন প্রথম হদর দিতে হয়, মানে আমাদের এদিকে নিয়ম দেয় আর কি। নিয়ম পালন করতে হবে এমন কোনো কথা না, তবে যা যার মানসিকতা আর কি, মন চাইলে দিল আর না চাইলে না দিল এ আর কি। তো আয়ানের বড় কাকু যেহেতু আয়ানের নানু বাড়িতে প্রথম এসেছে, আর আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল যে হদর দেওয়ার জন্য, তো সেই কারণে মূলত এই আয়োজন আর কি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বড় ভাবি কিন্তু এখনও খাওয়া শুরু করেনি। সবাইকে আগে নলা দিচ্ছে, তারপর বড় ভাবি খাবে। আর হদরে কিন্তু এটাই নিয়ম, সবাই মিলে একসাথে বসে খেতে হয়। তো আমরা যেহেতু বসিনি, তো সেই কারণে মূলত বড় ভাবি আমাদেরকে খাইয়ে দিচ্ছে।
এই তো এখন হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিব। আর আমার ছোট বোন শান্তা ও খেতে পারছে না, কারণ ও শবে বরাতের রোজা রেখেছে, তো ও পরে খাবে। এই তো মাগরিবের আজান দেওয়ার পর শান্তাও রোজা ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার বোন চা বসিয়েছে, খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলে বসে আমরা চা খাবো। তো সবাই মিলে বসে গল্প করতে করতে চা খাচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম মাল সামানাগুলো একটু গুছিয়ে নিব। বড় ভাবি যা যা এনেছে, আসার সময় বড় ভাবি অনেক কিছু নিয়ে এসেছে। এই তো আনারস, তারপর তরমুজ, তারপর হচ্ছে 2 ধরনের মিষ্টি, মানে কি বলবো, অনেক কিছু নিয়ে এসেছে। তো এগুলো এখন হচ্ছে আমরা গুছিয়ে রাখবো। ব্লগটা দেখতে দেখতে যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো চা খাওয়ার পর আব্বু আর আয়ানের বড় কাকু মিলে, মানে বড় ভাই মিলে ওরা গল্প করতেছে। আর মাহিন এদিকে এই ঘর থেকে ওই ঘর শুধু ঘোরাঘুরি করতেছে আর খেলাধুলা করতেছে। আর বাকি বাচ্চাগুলো সব এই যে বাহিরে বসে আছে, ওরা তো অনেক খুশি, কি বলবো। বিশেষ করে সাফা তো অনেক খুশি, এরকম খোলা মেলা জায়গা পেয়েছে, তারপর আবার দুষ্টামি করতে পারতেছে। এই যে মাহিন কিন্তু বাহিরে চলে এসেছে আর একটু ভয় পাচ্ছে না, এত অন্ধকারের মধ্যে ওরা বাহিরে খেলাধুলা করতেছে। এরপর এই তো আমরা চা খাওয়ার কিছুক্ষণ পর মিষ্টি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সবাইকে মিষ্টি দিয়ে দিব। আর আমরা এখন সবাই মিলে বসে মিষ্টি খেয়ে নিব। আসলে আমরা রাতের খাবারটা এত তাড়াতাড়ি খেতে চাচ্ছি না, আর সন্ধ্যাবেলা তো আমরা হালকা খাবার খেলাম। তো এখন হচ্ছে আমরা সবাই অপেক্ষা করতেছি আয়ানের বাবার জন্য। আয়ানের বাবা বান্দরবন থেকে চলে আসতেছে। আসলে আয়ানের বাবা অর্ধেক ঘুরেই চলে আসতেছে, যেহেতু বড় ভাই বড় ভাবি এসেছে সে কারণে। আর এই যে তুষারের এত কাশি হয়েছে, কি বলবো, ও আর খেলতে পারতেছে না। তো ও খুবই কষ্টে আছে, বাড়িতে এত মেহমান আর ও খেলাধুলা করতে পারতেছে না। বাচ্চা পাটিগুলো কিন্তু এখনো বাহিরেই খেলাধুলা করতেছে। এরপর এই তো মিষ্টি খাওয়ার পর একটু গরমও করতেছিল, তো ভাবলাম যে তরমুজটা কেটে ফেলি। তো এখন হচ্ছে আমরা তরমুজ কেটে নিচ্ছি, এখন আমরা তরমুজ খাবো। আসলে রাতও হয়ে যাচ্ছে আর রাতের খাবারও দিতে পারতেছি না, তো কি করব, হালকা হালকা নাস্তা খেয়ে মানে সময়টা পার করতেছি আর কি। আসলে আমরা সবাই আয়নের বাবার জন্য অপেক্ষা করতেছি। ভাই বলতেছিল যে আয়নের বাবা আসলে আমরা একসাথে খাবার খাবো, মানে রাতের খাবার খাবো। আসলে দেখবেন যে অপেক্ষার সময় কিন্তু পার হয় না, আসলে এই সময়টা পারই হচ্ছিল না, কখন যে আয়নের বাবা আসে। তো সবাই আমরা অতি আগ্রহে বসে আছি আয়নের বাবা কখন আসবে, সেই জন্য। আসলে আয়নের বাবাকে ছাড়া আড্ডা জমছিল না। যাই হোক, আয়নের বাবাকে ছাড়াই আমরা আস্তে আস্তে অল্প অল্প কিছু খাবার খেয়ে পেটটা ভরে নিচ্ছি আর কি। এরপর এই তো ঝালমুড়ি মাখিয়ে নিচ্ছি। আসলে আয়নের বাবাকে কল করেছিলাম, আয়নের বাবা বলছিল যে বেশি সময় লাগবে না, চলে আসবো। তো আব্বু যখন কথা বললো তখন দেখা গেল যে আরও 2 ঘন্টা সময় লাগবে আসতে। তো কি করব, তো এরপর হচ্ছে আমরা ঝালমুড়ি মেখে নিয়েছি। এখন হচ্ছে ঝালমুড়ি খাবো আর আড্ডা দিব। আশা করি এই সময়ের ভিতরে আয়নের বাবা চলে আসবে, দেখা যাক কখন আসে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি।
তুষারের তো ঠান্ডা খুব কাশ ছিল, তো সেই কারণে ওকে তরমুজ দেওয়া হয়নি। তুষার জানে নানাভাই তো না করবে না, তো সেই কারণে তুষার বারবার এসে নানাভাইকে বলছিল তরমুজ দেওয়ার জন্য। এরপরেই তো অপেক্ষার সময় পার হলো, আয়নের বাবা চলে এসেছে। আর আয়নের বাবার জন্য আমার খুবই খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আয়নের বাবা বান্দরবন ঘুরে তারপর কক্সবাজার যেত, তো কক্সবাজার আর যেতে পারেনি, বান্দরবন থেকে চলে এসেছে। আর বান্দরবন থেকে আসার সময় এই যে কাঁঠাল নিয়ে এসেছে। আসলে বড় ভাই এসেছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে। এখন যার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে সেই যদি না থাকে তাহলে তো হয় না, আসলে জিনিসটা সুন্দর লাগে না। তো সেই কারণে মূলত আয়নের বাবা বান্দরবন থেকে চলে এসেছে। যাই হোক, আয়নের বাবা চলে এসেছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে যাব, রাতের খাওয়া দাওয়া শেষ করে নিব, কারণ রাত তো প্রায় অনেক হয়ে গিয়েছে। তো রাতের খাওয়া দাওয়াটা এখন আমরা শেষ করে নিচ্ছি। এই তো রাতের খাওয়া দাওয়া শেষ হবার পর আমাদের নতুন গাভীর দুধ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখন সবাই মিলে আমরা দুধ খাবো। দুধ খাওয়ার পর আমরা কিছুক্ষণ আড্ডা দিব। তো আড্ডা হয়তো বেশিক্ষণ দিতে পারবো না, কারণ হচ্ছে আয়নের বাবা অনেক জার্নি করে এসেছে, আর বড় ভাই বড় ভাবিও অনেক জার্নি করে এসেছে। তো আজকে আর লুডো খেলা হবে না, তো সবাই সবার মতো ঘুমিয়ে যাবে। তো ঘুমানোর আগে আব্বু, বড় ভাই, তারপর আয়নের বাবা মিষ্টি খেতে খেতে আবারও কিছু কথা বলে নিচ্ছে, কারণ ওরা তিনজন একসাথে কিন্তু কথা বলতে পারেনি সেই কারণে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকালের ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।